ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম ক্লাস 9-এর অষ্টম অধ্যায় উৎপাদক বিশ্লেষণের অঙ্কগুলি। আগের ভিডিওতে আমরা কোষে দেখি 8.5-এর 1 দাগ পর্যন্ত অঙ্কগুলির সমাধান করেছি। এই ভিডিওতে আমরা 2 দাগ থেকে শুরু করব। তা 2 দাগে কি আছে দেখো। 2 দাগে আমরা দেখতে পাচ্ছি যে বহু বিকল্পীয় প্রশ্ন বা এমসিকিউ। 2-এর 1-এ আছে যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 11 × 9 এবং এখানে এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং বলে দেওয়া আছে এর মান বি থেকে বড় অর্থাৎ এ গ্রেটার দ্যান বি। তাহলে অঙ্কটি আমরা কিভাবে করছি দেখো। এক্ষেত্রে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে রেখে দিলাম এবং 11 × 9কে আমরা এইভাবে লিখতে পারি দেখো 10 + 1 অর্থাৎ 11 এবং 10 - 1 অর্থাৎ 9 পেলাম। এখান থেকে আমরা পাচ্ছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মে পেয়ে গেছি। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি এ স্কোয়ার অর্থাৎ 10-এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ 1-এর স্কোয়ার। এবার এই অভেদটির দুদিকে তুলনা করে আমরা সহজেই বলতে পারি অতএব এ সমান কি হবে, এ সমান 10 হবে এবং বি সমান 1 হবে। তো অঙ্কটি তোমরা অন্যভাবেও করতে পারো। তোমরা এভাবে ভাঙাতে পারতে যে এই প্রথম অংশটিকে, ঠিক আছে, এই বাম পক্ষকে তোমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে তোমরা এইভাবে লিখতে পারতে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান 11 × 9। এবার দুদিকে তুলনা করে এখান থেকে আমরা লিখতে পারতাম যে এ প্লাস বি সমান 11 এবং এ মাইনাস বি সমান 9। এবার এখান থেকে যদি সমাধান করা হতো তাহলে আমরা পেতাম 2a সমান 9 আর 11 যোগ করলে আমরা 20 পেতাম। অতএব এখান থেকে এ সমান আমাদের 10 বেরিয়ে যেত। তাহলে এখান থেকে এর মান বসিয়ে দিয়ে আমরা সহজে বির মান 1 পেয়ে যেতাম। ঠিক আছে, তোমরা এভাবেও করতে পারো। তাহলে আমরা কোন অপশানটি পেলাম? আমরা পেলাম অপশান সি। ঠিক আছে, তাহলে সি আমাদের উত্তর হয়ে গেল। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 2-এর 2 দাগেরটা লক্ষ্য করো। 2-এর 2-এ কি আছে দেখো। 2-এর 2-এ দেখতে পাচ্ছি যে এ বাই বি প্লাস বি বাই এ সমান 1 হয়। তাহলে আমাদের এ কিউ প্লাস বি কিউ এর মান আমাদের বের করতে হবে। তাহলে এখান থেকে দেখো এ কিউ প্লাস বি কিউ সমান আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার চলো এখান থেকে আমরা ভাঙিয়ে দেখি কি পাই। তাহলে প্রথম আমরা কি করব, এই দুটো যোগ করে দিচ্ছি। তাহলে এ আর বি এর লসাগু কি হচ্ছে? এ বি হচ্ছে। এ বির মধ্যে বি কবার যাচ্ছে? এবার যাচ্ছে। সেই এ দিয়ে উপরে রেখে গুণ করলে আমরা এ স্কোয়ার পাচ্ছি প্লাস এ বির মধ্যে এ বি বার যাচ্ছে, সেই বি দিয়ে উপরের বিকে গুণ করলে আমরা বি স্কোয়ার পাচ্ছি সমান 1 আছে। এবার এখান থেকে কোনাকুনি গুণ করে দিলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ বি। এবার এ বিকে যদি সমান চিহ্নের এই পাশে নিয়ে আসি তাহলে কি হচ্ছে দেখো, আমরা একটু সাজিয়ে রাখছি। অর্থাৎ এ স্কোয়ার এ বিকে এ পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা মাইনাস এ বি পাবো। আর এই পাশে কি প্লাস বি স্কোয়ার ছিল, প্লাস বি স্কোয়ার বসিয়ে দিলাম সমান। তাহলে এই পাশে তার কিছু নেই, কিছু না থাকা মানে শূন্য আছে। তাহলে এটি আমরা পেলাম। তা দেখো এখানে আমরা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা সমান কত পেয়েছি? 0 পেয়েছি। তাহলে এই জায়গায় আমরা 0 বসিয়ে দিতে পারি। অর্থাৎ এ প্লাস বি ইন্টু 0। তাহলে আমাদের উত্তর কত হবে? 0 হবে। অর্থাৎ আমরা কোন উত্তরটি পেলাম? আমরা পেলাম অপশান ডি। ঠিক আছে, তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 2-এর 3 দাগেরটা লক্ষ্য করো। 2-এর 3-এ কি আছে? 2-এর 3-এ দেখতে পাচ্ছি যে 25 কিউ মাইনাস 75 কিউ প্লাস 50 কিউ প্লাস 3 ইন্টু 25 ইন্টু 75 ইন্টু 50। তা এর মান আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা সহজেই দেখতে পাচ্ছি যে এই তিনটির অর্থাৎ 25 কিউ মাইনাস 75 কিউ প্লাস 50 কিউ এই তিনটির সমষ্টি কি হচ্ছে? 0 হচ্ছে। অর্থাৎ এখান থেকে সহজেই আমরা বলতে পারি এর উত্তর কিন্তু আমরা 0 পাবো। তা চলো তবু অঙ্কটি আমরা সমাধান করে দেখাই। আমরা সূত্রে কি জানি যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। অর্থাৎ এখানে সূত্রের আগে কিন্তু প্লাস আছে আর এখানে কি আছে? মাইনাস আছে। তাহলে আমাদের প্লাসে লিখতে হবে। অর্থাৎ অঙ্কটি সমাধান আমরা এইভাবে করব যে 25 কিউ প্লাস, এক্ষেত্রে আমরা বির জায়গায় মাইনাস 75 এর হোল কি দেবো। এতে মাইনাস 75-এর হোল কিউ করলে আমরা যা মান পাবো 75-এর কিউ করলেও একই মান পাবো। শুধু এক্ষেত্রে আমাদের
কি আসবে, মাইনাস আসবে। তাহলে দেখো সেই প্লাসে মাইনাসে গুণ করলে কিন্তু এখানে আমরা সেই মাইনাসটাই পেয়ে যাব, অর্থাৎ আমাদের মানের কোনো রকম পরিবর্তন হলো না। প্লাস 50 কিউব অর্থাৎ এটি সি কিউব। এবার লক্ষ্য করো, মানে সূত্রে কি জানি, -3abc। তাহলে এই ক্ষেত্রে আমাদের মাইনাস দিতে হবে। কেন মাইনাস দিতে হবে তোমরা এক্ষুনি তা বুঝতে পারবে। দেখো 3 × 25, এক্ষেত্রে 75 ছিল, এবার আমাদের বির জায়গায় কত বসাতে হবে, -75 বসাতে হবে। তাহলে দেখো এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে আমরা প্লাস পেয়ে গেলাম, এই জন্য এখানে আমরা মাইনাস বসিয়ে দিয়েছিলাম ইন্টু 50। তাহলে দেখো এখানে আমরা ধরি যে a সমান 25, b সমান -75 এবং c সমান 50। তাহলে a প্লাস b প্লাস c সমান কি হচ্ছে, 25 যোগ b বলতে -75 বসিয়ে দিলাম, c বলতে 50 সমান 25। দেখো প্লাসে মাইনাসে কি হচ্ছে, মাইনাস হচ্ছে, অর্থাৎ -75 প্লাস 50। তাহলে কি হচ্ছে, 25 আর 50 যোগ করলে 75 পাচ্ছি, সেই 75 থেকে 75 বাদ দিলে আমরা 0 পাচ্ছি, অর্থাৎ a প্লাস b প্লাস c এর মান 0 পেলাম। তাহলে আমরা কি জানি, আমরা জানি দেখো a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ মাইনাস 3abc সমান 0, যখন a প্লাস b প্লাস c সমান 0 হয়। তাহলে আমরা কি পেলাম, আমরা a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ মাইনাস 3abc সমান 0 পেলাম। কেন 0 পেলাম, যেহেতু a প্লাস b প্লাস c সমান 0। তাহলে আমাদের কোন উত্তরটি হলো, এক্ষেত্রে আমরা উত্তর পেলাম অপশান বি। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 2-এর 4 দাগেরটা লক্ষ্য করো। 2-এর 4-এ কি আছে দেখো, 2-এর 4-এ দেখতে পাচ্ছি a প্লাস b প্লাস c সমান 0 হলে a স্কোয়ার বাই bc প্লাস b স্কোয়ার বাই ca প্লাস ca স্কোয়ার বাই ab এর মান কত হবে আমাদের বের করতে হবে। তাহলে প্রথমেই আমরা এই যোগটা করে নিই। তাহলে যোগ করতে গেলে দেখো নিচের হরগুলি লসাগু কি হচ্ছে, bc ca আর ab, এদের লসাগু হবে abc, ঠিক আছে। তাহলে দেখো এই এবিসির মধ্যে বিসি কবার যাচ্ছে, এবার যাচ্ছে, সেই এ দিয়ে উপরের এ স্কয়ারকে গুণ করলে আমরা এ কিউ পাবো। ঠিক একইভাবে এবিসির মধ্যে সি এ বি বার যাবে, সেই বি দিয়ে উপরে বি স্কয়ারকে গুণ করলে আমরা বি কিউ পাবো। এক্ষেত্রে এবিসির মধ্যে এ বি সি বার যাবে, তাহলে এক্ষেত্রে সি দিয়ে উপরে সি স্কয়ারকে গুণ করলে আমরা সি কিউ পাবো। তা দেখো এর আগেই আমরা জেনেছি যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান 3abc হবে যদি কিনা আমরা a প্লাস বি প্লাস সি এর মান 0 পাই। অর্থাৎ a প্লাস বি প্লাস সি এর মান 0 হলে যে a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এটা সমান কি হবে, 3abc হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ জায়গায় 3abc লিখে দিতে পারি। কেন লিখে দিতে পারি, যেহেতু দেখো a প্লাস বি প্লাস সি এর মান 0 এটা বলে দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে আমরা a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ জায়গায় 3abc বসিয়ে দিলাম, নিচে কি আছে abc। এবার উপর নিচে abc কেটে গেলে আমাদের উত্তর কত হলো, 3 হলো। তাহলে আমরা কোন অপশানটি পেলাম, আমরা পেলাম অপশান ডি। তা আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 2-এর 5-এরটা লক্ষ্য করো। 2-এর 5-এ কি আছে দেখো, 2-এর 5-এ দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12 সমান এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস এ। তাহলে দেখো এক্ষেত্রে যে অবস্থায় আছে এ পাশে আমাদের সেই অবস্থায় নিয়ে আসতে হবে, অর্থাৎ এইভাবে গুণ অবস্থায় না রেখে আমরা এই গুণটা করে দিচ্ছি। তাহলে সমান চিহ্নের এ পাশে যা ছিল তাই আমরা বসিয়ে দিচ্ছি, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12 গুণ করলে আমরা কি পাচ্ছি দেখো, এক্স দিয়ে এক্স মাইনাস এ কে গুণ করলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এ এক্স, মাইনাস 3 দিয়ে এক্স মাইনাস এ কে গুণ করলে আমরা পাচ্ছি মাইনাস 3x মাইনাসে প্লাস 3a। এবার এই দুটো থেকে দেখো এক্স কমন যাচ্ছে, তাহলে এই পাশে যা আছে তাই বসিয়ে দিচ্ছি, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12 সমান এক্ষেত্রে দেখো
মাইনাস এক্স কমন গেলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এ প্লাস 3। ঠিক আছে, এই পাশে যা ছিল তাই বসিয়ে দিচ্ছি, অর্থাৎ 3a। এবারে আমরা এটাকে একটু সাজিয়ে রাখছি। দেখো এ পাশে যেহেতু আগে পি আছে এবং এক্সটা পরে আছে, এক্ষেত্রে আমরা এক্সটাকে পরে নিয়ে যাচ্ছি। তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12 সমান এক্স স্কোয়ার মাইনাস এক্সটাকে পরে রাখছি, তাহলে এ প্লাস 3কে আমরা আগে রাখছি ইন্টু এক্স প্লাস 3a। এবার দেখো যেহেতু এটি একটি অভেদ, তাহলে আমরা দুই পক্ষের তুলনা করে কি পাচ্ছি, এখানে দেখো মাইনাসের পরে পি জায়গায় কত আছে, এ প্লাস 3 আছে। অতএব আমরা লিখতে পারি যেহেতু এটি একটি অভেদ, তাহলে আমরা কি পাবো ওখান থেকে, অতএব আমরা পাচ্ছি পি সমান এ প্লাস 3। এবং দেখো এখানে 3a জায়গায় কত আছে, 12 আছে, অর্থাৎ 3a সমান 12। তাহলে এখান থেকে আমরা সহজেই বলতে পারি অতএব এ সমান কি হবে, এ সমান 4 হবে। এবং দেখো এইখানে এই জায়গায় 4 বসিয়ে দিলে আমরা পি সমান কি পাচ্ছি, 4 যোগ 3 সমান 7 পাচ্ছি। কেমন? তাহলে আমরা কোন অপশানটা পেলাম, আমরা পেলাম অপশান এ। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 3 দাগেরগুলো লক্ষ্য করো। 3 দাগে কি আছে দেখো, 3 দাগে দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। 3-এর 1-এ আছে যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এর হোল কিউ প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এর হোল কিউ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর হোল কিউ বাই বি মাইনাস সি এর হোল কিউ প্লাস সি মাইনাস এ এর হোল কিউ প্লাস এ মাইনাস বি এর হোল কিউ। তাহলে এক্ষেত্রে দেখো আমরা সহজেই দেখতে পাচ্ছি যে এই তিনটির যোগফল 0 এবং নিচের তিনটির যোগফল 0, অর্থাৎ এখান থেকে আমরা সহজেই বুঝতে পারছি যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান কী হবে, 3abc হবে। তাহলে সেটি আমরা একটু করে দেখিয়ে দিই, যে আমরা ধরি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান এক্স, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান ওয়াই এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান জেড। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান পাচ্ছি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যোগ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যোগ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা 0 পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা সহজেই বলতে পারি যে অতএব এ কিউ এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ সমান 3xyz। আবার ধরি, এবার দেখো নিচের ক্ষেত্রে, ঠিক আছে, আমরা বি মাইনাস সি সমান যদি পি ধরি, সি মাইনাস এ সমান কিউ ধরলাম এবং এ মাইনাস বি সমান আর, তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখো, পি প্লাস কিউ প্লাস আর সমান আমরা পাচ্ছি যে বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি সমান 0। তা যেহেতু এই পি প্লাস কিউ প্লাস আর সমান 0 পেলাম, এখান থেকে আমরা লিখতে পারি অতএব এ পি কিউ প্লাস কিউ কিউ প্লাস আর কিউ সমান কি হবে, 3pqr হবে। তা চলো এখানে আমরা মানটা বসিয়ে দিই। এখান থেকে আমরা সহজেই লিখতে পারি এটা সমান আমরা এক্স ধরেছি, এটা সমান আমরা ওয়াই ধরেছি, এটা সমান আমরা জেড ধরেছি। তাহলে এখান থেকে আমরা বসিয়ে দিতে পারি অতএব এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ বাই পি কিউ প্লাস কিউ কিউ প্লাস আর কিউ, এটা সমান 3xyz আর নিচেও আমরা পাবো 3pqr। দেখো উপর নিচে 3 3 কেটে গেল
এবার আমরা মানগুলি বসিয়ে দিই। x সমান আমরা কি ধরেছিলাম, আমরা ধরেছিলাম বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু ওয়াই সমান কি ধরেছিলাম সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এবং জেড সমান ধরেছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর নিচে দেখো পি সমান ধরেছি আমরা বি মাইনাস সি, কিউ সমান ধরেছি সি মাইনাস এ এবং জেড সমান ধরেছি এ মাইনাস বি। এবার উপরে যেগুলি আমরা পেলাম সেগুলি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ভাঙিয়ে দিতে পারি। তাহলে চলো আমরা ভাঙিয়ে দিই। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি এ প্লাস বি অর্থাৎ বি প্লাস সি পেলাম, আর এই ক্ষেত্রে এ মাইনাস বি বলতে বি মাইনাস সি। ঠিক একইভাবে এই ক্ষেত্রে আমরা পাবো সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, এক্ষেত্রে আমরা পাবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর নিচে কি হচ্ছে দেখো, নিচে যা ছিল তাই আমরা বসিয়ে দিচ্ছি, অর্থাৎ বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি। এবার উপর নিচে দেখো বি মাইনাস সি কেটে যাচ্ছে, সি মাইনাস সি কেটে যাচ্ছে, এ মাইনাস বি কেটে যাচ্ছে। তাহলে কি পড়ে থাকছে, পড়ে থাকছে বি প্লাস সি ইন্টু সি প্লাস এ ইন্টু এ প্লাস বি পড়ে থাকছে, অর্থাৎ এই আমাদের উত্তর হয়ে গেল। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 3-এর 2-এরটা লক্ষ্য করো। 3-এর 2-এ কী আছে দেখো, 3-এর 2-এ দেখতে পাচ্ছি যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc সমান 0 এবং এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 হলে এই এ বি সি এর মধ্যে সম্পর্ক আমাদের বের করতে হবে। তা চলো এখান থেকে আমরা কি লিখতে পারি, যে আমরা জানি যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc সমান আমরা জানি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যেটা আমরা সূত্রে দেখেছিলাম মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, এটা সমান 0। তা যেহেতু অঙ্কে পরিষ্কার বলে দেওয়া আছে যে এটি সমান 0 নয়, তা এটি সমান যদি 0 না হয় তাহলে এই অংশটা সমান 0, না হলে তো দুটোর গুণফল কখনোই 0 হতে পারে না। দুটির গুণফল কখন 0 হয়, যখন দুটো রাশির মধ্যে যে কোনো একটি 0 হবে। তা এটি যেহেতু 0 হতে পারে না, তাহলে এই অংশটি সমান 0 হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ সমান 0। তা দেখো যেহেতু আমাদের এ বি সি এর মধ্যে সম্পর্ক বের করতে হবে, তাহলে এই 0টা আমরা কিভাবে পেলাম সেটা আমাদের বের করতে হবে, অর্থাৎ এখানে প্রতিটি রাশির বর্গের যোগফল রূপে আমাদের দেখাতে হবে। তাহলেই আমরা বলতে পারবো যে সেই রাশিগুলির মান আলাদাভাবে 0। ঠিক আছে, যে তাহলে চলো সেটি আমরা কিভাবে করছি। আমরা উভয় পক্ষকে প্রথমে 2 দিয়ে গুণ করে দিই। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca সমান 0কে তো 2 দিয়ে গুণ করলে 0ই হবে। এবার আমাদের একটু কাজ হবে ভেঙে দেওয়া আর এবং সাজিয়ে লেখা। দেখো এখানে 2a স্কোয়ার আছে, তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার, এই ab-কে নিয়ে আসলাম এখানে মাইনাস 2ab, আর এখান থেকে একটা b রাখলাম প্লাস b স্কোয়ার। ঠিক আছে, তারপরে দেখো আবার আমরা b স্কোয়ার মাইনাস 2bc প্লাস c স্কোয়ার, আবার এখানে আমরা প্লাস c স্কোয়ার মাইনাস 2ca প্লাস a স্কোয়ার সমান 0। ঠিক আছে, আমরা সাজিয়ে রাখলাম যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার আর b স্কোয়ার মাইনাস 2bc প্লাস c স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস 2ca প্লাস a স্কোয়ার। তাহলে দেখো দুটি করে b স্কোয়ার আছে, দুটি করে c স্কোয়ার আছে এবং দুটি a স্কোয়ার আছে। এবার এখান থেকে আমরা সহজে লিখতে পারি কি a মাইনাস b হোল স্কোয়ার। ঠিক আছে, a মাইনাস b হোল স্কোয়ার যোগ এক্ষেত্রে আমরা পাবো কি b মাইনাস c হোল স্কোয়ার যোগ এক্ষেত্রে আমরা পাবো c মাইনাস a হোল স্কোয়ার সমান 0। তাহলে দেখো যে 3টি বর্গ রাশির সমষ্টি 0 কখন সম্ভব,
যখন কিনা এরা আলাদাভাবে শূন্য হবে। কেননা দেখো কোনো বর্গরাশির মান কখনো কিন্তু আমরা নেগেটিভ পাই না, ঠিক আছে, আমরা সবসময় শূন্য অথবা পজিটিভ নাম্বার পাবো। তাহলে এটি তিনটে যোগফল যেহেতু শূন্য হয়েছে, তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে প্রতিটি আলাদা করে শূন্য। অতএব এখান থেকে আমরা পাবো দেখো a মাইনাস বি হোল স্কোয়ার সমান শূন্য, আবার বি মাইনাস সি হোল স্কোয়ার সমান শূন্য, এবং সি মাইনাস এ হোল স্কোয়ার সমান শূন্য। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি দেখো বা এ মাইনাস বি সমান শূন্য। অতএব এ সমান বি। ঠিক একইভাবে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি দেখো বি মাইনাস সি সমান শূন্য। অতএব বি সমান কি হবে, সি ওপাশে গেলে মাইনাস প্লাস হয়ে গেল, অর্থাৎ বি সমান সি। তাহলে এ সমান বি পেলাম, আবার বি সমান আমরা সি পেলাম। এখান থেকে আমরা তিনটে সম্পর্ক কি লিখতে পারি, অতএব এ মাইনাস এ সমান বি সমান সি। ঠিক আছে, এটি হচ্ছে এ বি সি এর মধ্যে সম্পর্ক, এ সমান বি সমান সি। ঠিক আছে, এবার 3 দাগেটা লক্ষ্য করো। 3 দাগে কি আছে দেখো, 3-এর 3-এ আছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 224, এবং এ ও বি হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, যেখানে বলে দেওয়া আছে যে এ এর মান বি এর থেকে কম, অর্থাৎ বি বড় এ ছোট, এবং এ বি এর মান আমাদের কত হবে সেটি বের করতে হবে। তা দেখো অঙ্কটিকে আমরা কিভাবে করতে পারি। এখান থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে রেখে দিলাম। এবার এই 224কে আমাদের একটু ভাঙাতে হবে। তাহলে দেখো 224কে আমরা এইভাবে ভাঙিয়ে লিখতে পারি না, যে 225 বিয়োগ 1। ঠিক আছে, এখান থেকে আমরা পাচ্ছি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান, তা কতকে স্কোয়ার করলে আমরা 225 পাই, আমরা জানি 15 স্কোয়ার করলে আমরা 225 পাই। তা যেহেতু এ আর বি এর মান ঋণাত্মক, তাহলে এই ক্ষেত্রে আমরা -15 ধরবো, অর্থাৎ -15কে স্কোয়ার করলে কিন্তু আমাদের -15 গুণ -15, অর্থাৎ আমরা প্লাস 225 পাবো। তাহলে এই ক্ষেত্রে আমরা 225-এর জায়গায় -15 এর হোল স্কোয়ার লিখে দিলাম, মাইনাস আছে বসিয়ে দিলাম। এক্ষেত্রেও আমরা 1কে -1-এর হোল স্কোয়ার করবো, যেহেতু আমাদের এ আর বি এর মান মাইনাস বলা আছে, ঋণাত্মক বলা আছে। তাহলে দেখো এবার আমরা এ আর বি এর মানের তুলনা করে পাই। এখানে আমরা লিখে নিই এ ও বি এর মানের তুলনা করে পাই এখানে দেখো, অতএব এ সমান আমরা কি পাচ্ছি, এ সমান আমরা পাচ্ছি -15, এবং বি সমান আমরা কি পাচ্ছি -1। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। তা দেখো এই এ আর বি এর মান কিন্তু এই মান ছাড়া অন্য মানও হতে পারে। যেমন দেখো আমরা এটিকে এইভাবে লিখতে পারি, আমরা 18 স্কোয়ার করলে কত পাবো, আমরা 18 স্কোয়ার করলে পাবো হচ্ছে 324। এবার 324 থেকে যদি 100 বাদ দিই, তাহলে আমরা 224 পেয়ে যাচ্ছি। অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পারতাম যে 18 স্কোয়ার বিয়োগ 10 স্কোয়ার। সেক্ষেত্রে আমাদের এর মান কত হতো, এর মান আমাদের -18 হতো, এবং বি এর মান -10 হতো। এছাড়া আমরা অন্য যে কোনো মানও হতে পারে, যেমন 30, 26। 30কে আমরা এইভাবে লিখতে পারি, 30কে স্কোয়ার করলে আমরা 900 পাবো। ঠিক আছে, আর 26কে স্কোয়ার করলে আমরা 676 পাই। এবার দেখো 900 থেকে 676 বিয়োগ করলে আমরা 224 পাচ্ছি। অর্থাৎ এক্ষেত্রে এর মান হচ্ছে আমাদের -30 হবে, এবং বি এর মান হচ্ছে -26 হবে। ঠিক আছে, তাই এরকম এখানে একাধিক উত্তর হতে পারে, তোমরা যে কোনো একটি করবে, তোমাদের যেটি পছন্দ হয়। কেমন? এবার 3-এর 4-এরটা লক্ষ্য করো। দেখো 3-এর 4-এ কি আছে, 3-এর 4-এ দেখতে পাচ্ছি যে 3x সমান a প্লাস বি প্লাস সি হলে আমাদের x মাইনাস এ এর হোল কিউব প্লাস x মাইনাস বি এর হোল কিউব প্লাস x মাইনাস সি এর হোল কিউব মাইনাস 3 ইন্টু x মাইনাস এ ইন্টু x মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি এর মান কত হবে আমাদের বের করতে হবে। তাহলে দেখো এক্ষেত্রে আমরা ধরে নিই যে
এক্স মাইনাস এ সমান পি, এক্স মাইনাস বি সমান কিউ এবং এক্স মাইনাস সি সমান আর। তাহলে পি প্লাস কিউ প্লাস আর সমান আমরা কি পাচ্ছি সেটি আমরা প্রথমে বের করে নিই। ঠিক আছে, পি প্লাস কিউ প্লাস আর, তাহলে পি হচ্ছে এক্স মাইনাস এ যোগ কিউ হচ্ছে এক্স মাইনাস বি যোগ আর হচ্ছে এক্স মাইনাস সি। তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি দেখো 3x মাইনাস এ প্লাস এ মাইনাস বি মাইনাস সি। তাহলে এখানে 3x সমান কত বলে দেওয়া আছে, অঙ্কে বলে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি। তাহলে এই ক্ষেত্রে 3x এর জায়গায় যদি আমরা a প্লাস বি প্লাস সি বসিয়ে দিই, আর এদিকে কী ছিল মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, অর্থাৎ আমরা পি প্লাস কিউ প্লাস আর সমান কী পেলাম, 0 পেলাম। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, অতএব আমরা লিখতে পারি এটা সমান আমরা পি ধরেছিলাম, তাহলে পি কিউ প্লাস কিউ কিউ প্লাস আর কিউ মাইনাস 3 PQ আর। এটি সমান কি জানি আমরা, এটি সমান আমরা জানি যে পি প্লাস কিউ প্লাস আর ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, অর্থাৎ সূত্র যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3ABC সমান এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি। এক্ষেত্রে এ বলতে পি আর বি বলতে কিউ, অর্থাৎ মাইনাস পি কিউ মাইনাস কিউ আর মাইনাস আর পি। ঠিক আছে, এটি আমরা পেলাম। এবার দেখো এক্ষেত্রে পি প্লাস কিউ প্লাস আর সমান আমরা কি পেয়েছি, 0 পেয়েছি। তাহলে এই জায়গায় আমরা 0 বসিয়ে দিই, অর্থাৎ 0 ইন্টু এ পাশে যা ছিল তাই বসিয়ে দিচ্ছি, অর্থাৎ পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস কিউ আর মাইনাস আর পি সমান কী হবে, 0 দিয়ে যাকেই গুণ করা হোক না কেন আমরা সবসময় 0ই পাবো। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে তোমরা সহজেই কিন্তু বলে দিতে পারবে, অতএব এক্স মাইনাস এ হোল কিউ প্লাস এক্স মাইনাস বি এর হোল কিউ প্লাস এক্স মাইনাস সি এর হোল কিউ মাইনাস 3x মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি সমান 0। কেমন? এবার 3-এর 5-এরটি লক্ষ্য করো। 3-এর 5-এ কী আছে দেখো, 3-এর 5-এ দেখতে পাচ্ছি 2x স্কোয়ার প্লাস px প্লাস 6 সমান 2x মাইনাস এ ইন্টু এক্স মাইনাস 2, অর্থাৎ এই অঙ্কটি 2-এর 5-এর অঙ্কের মতনই। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, এই গুণটি করে নিয়ে এই ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো 2x স্কোয়ার প্লাস px প্লাস 6, আর গুণটা করে দিলে 2x দিয়ে x মাইনাস 2কে গুণ করলে আমরা পাবো 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস এ দিয়ে x মাইনাস 2কে গুণ করলে আমরা পাবো মাইনাস ax মাইনাস মাইনাস এ প্লাস 2a। এখান থেকে আমরা পাচ্ছি দেখো এদিকে যা আছে তাই আমরা বসিয়ে দিচ্ছি, অর্থাৎ 2x স্কোয়ার প্লাস px প্লাস 6, আর এই পাশে দেখো 2x স্কোয়ার, এখান থেকে মাইনাস x কমন নিলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 4 প্লাস a, এদিকে প্লাস 2a। ঠিক আছে, এবার এটিকে একটু এইভাবে সাজিয়ে নিই, অর্থাৎ এক্সটাকে আমরা পরে নিয়ে যাই। তাহলে আমরা পাচ্ছি দেখো 2x স্কোয়ার প্লাস px প্লাস 6, আর এদিকে 2x স্কোয়ার, এক্ষেত্রে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে আমাদের প্রথমে প্লাসটা দিয়ে নিতে হবে। তারপরে কি করতে হবে দেখো, আমরা এক্সটাকে পরে নিয়ে যাচ্ছি, তাহলে এই ক্ষেত্রে আমরা মাইনাস 4 প্লাস এ, এটিকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম ইন্টু এক্স। ঠিক আছে, তাহলে এর মতনই লেখা হলো প্লাস 2a। এবার তাহলে দেখো এখানে প্লাসে মাইনাসে মাইনাস পেলাম, এখানে 4 প্লাস এ আছে ইন্টু এক্স আছে, তাহলে আমাদের মানের কোনো পরিবর্তন হলো না। এবার যেহেতু এটি একটি অভেদ, তাহলে আমরা লিখে নিই যেহেতু এটি একটি অভেদ অতএব এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা সহজেই লিখতে পারি যে পি সমান মাইনাস 4 প্লাস এ। ঠিক আছে, এবং 2a সমান কি লিখতে পারি, 2a সমান 6 লিখতে পারি। তা 2a সমান যেহেতু 6, অতএব a সমান কি হবে, a সমান 3 হবে। তাহলে এক্ষেত্রে আমরা এর জায়গায় 3 বসিয়ে দিচ্ছি,
অর্থাৎ -4+3, তাহলে আমরা কি পেলাম -7 পেলাম। তাহলে এর মান আমাদের 3 বের হলো এবং পি এর মান আমাদের -7 বের হলো। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এর সাথে সাথেই আমরা কোষে দেখি 8.5-এর সমস্ত অঙ্কগুলি কমপ্লিট করলাম এবং আমাদের টোটাল যে উৎপাদক বিশ্লেষণের অর্থাৎ চ্যাপ্টার 8টাও কমপ্লিট করলাম। তো আশা করি ভিডিওগুলি তোমাদের ভালো লেগেছে। আর এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজ আর নয়, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।